হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো সেদিন আমি, মা, বাবা, সৌভিক আর আমার মেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা খুব ছোট্ট রোড ট্রিপের জন্য। সো লেটস গো। কতবার হোটেলে আইটিসি সোনারেই তো ঘুরে আসলো, আর কতবার হোটেলে যাবে ও? এইখানের হোটেল বলে, এখানে একটা হোটেল আছে। এই হোটেলটায় যে ওর জন্মদিন হয়েছিল সেটা মনে আছে। ও কি করে যে ও জানে ওই জায়গা, ওর ছোটবেলার মেমোরি পর্যন্ত রয়েছে। জানিস তো, আমাকে সেদিন বলছে যে একদিন আমি রাতে ঘুমাইনি, আমার গ্র্যান্ডমা আমাকে বিগ আইস করেছিল। আমি আমাকে ছোটবেলায় এই কথাটা এসে উপরে ওই ভাষায় যখন কথা বেরোয় না মুখ দিয়ে, তখন আমাকে আঁকা ইংরেজিতে বুঝিয়েছে আই নো স্লিপ গ্র্যান্ডমা নিচে তখন আমার ওই পায়ের ব্যথা থাকতো, তো আমি এক্সারসাইজ করতাম, ওকে নিচে পাঠিয়ে দিতাম। তো তখন এরকম হয়েছে, দিয়ে পেছন পেছন গ্র্যান্ডমা এসছে, গ্র্যান্ডমা এসছে, তার পেছন পেছন গ্র্যান্ডপা এসছে। আমি মাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে গো, তো বলছে আমি ওকে কিছু করিনি। আমি বললাম বাবা ছিল, বলে হ্যাঁ বাবা ছিল। তাহলে তুমি কিছু করো, বাবা থাকলে কেউ তোরই না কিছু ওকে বলতে পারবে। আমাকে যা বললো গ্র্যান্ডমা ডুইং দ্য ডুইং না গ্র্যান্ডমা চোখ বড় করে দেখিয়েছে আমাকে। কি অবস্থা, সেই কথাটা আমাকে আজকাল কবে যেন আবার রিপিট করে বললো। when I was small I was sleeping with grandma, I not sleeping, grandma showing her a big eyes to me. তো সেই দিন আমরা চলে যাচ্ছিলাম মায়াপুর থেকে নবদ্বীপ। আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার মেয়েকে একবার মায়াপুরে নিয়ে যাব। আর এখানে নবদ্বীপ স্টেশনের সামনে খুব বাজে একটা জ্যাম লেগে গেছিলো, সব দিক দিয়ে ট্রলি, টোটো, বাস সব দিক দিয়ে ঢুকছিল। সেটা দেখে তো সৌভিক একদম রেগে গেছিলো। দেখি সৌভিকের সৌভিক ঝগড়া করতে করতে সৌভিক মিস করে গেল। Oh no, Shovik, what happened? আমি জাস্ট হিটেড আপ আর্গুমেন্ট করতে যাচ্ছিলাম আর লগইন and what is for grandpa and what is for daddy and for me and for you best. Oh, see, Sanju, can you see there's a river? We are crossing a bridge. তো এবার আমরা ক্রস করে নিচ্ছি ব্রিজটা। তো আগেই বলেছি আমরা যাচ্ছি মায়াপুরে। তো নবদ্বীপ থেকে মায়াপুর ফেরি বা বোটেও যাওয়া যেতে পারে, তার জন্য মোটামুটি 10-15 মিনিটই লাগে, তার বেশি লাগে না। আর এরকম একটা রোডওয়েও আছে, বাট এটা একটু ঘুরে যায় আর কি, একটু বেশি টাইম নেয়। তো আমরা তাও এবার রোডওয়েটাই চুজ করলাম, কেন কি যখন আমি দিল্লিতে ছিলাম তখন লাস্ট আমি আমার মা বাবার সাথে কোনো রোড ট্রিপে গেছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। তাই ভাবলাম যে তাহলে একটা ছোটোখাটো রোড ট্রিপও হয়ে যাবে, মায়াপুরও ঘুরে আসা যাবে। তাই আমরা গাড়ি করে যাচ্ছিলাম আর কি। আর নবদ্বীপ থেকে মায়াপুর বাই কার যদি যাওয়া হয় তাহলে 1 ঘন্টার একটু বেশি লাগে, বাট আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগে গেছিলো। কেন কি আমার মেয়ে এবার যখন ইন্ডিয়া আসলো তখন ওর একটা মোশন সিকনেসের প্রবলেম দেখা গেছে। তো সেটার জন্য আমাকে মেয়ের সাথে কন্টিনিউসলি কথা বলতে থাকতে হতো, যাতে একটু ইজি থাকে, প্লাস একটু গাড়ি স্লো চালাতে হতো, কখনো কখনো আমাদেরকে একটু থামতে হতো তাকে একটু ইজ আউট হয়ে যায় আর কি। তার জন্য আমাদের একটু এবার পৌঁছাতেও লেট হয়ে গেছিল। শ্রী নবদ্বীপ ধাম, আচ্ছা শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা চলছে সকাল থেকে প্রচুর দেখবে পরিক্রমা যায় আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ। ও বাও মামা, তুমি দেখছো কত টেম্পলস আছে এখন। তো পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর মন্দির দেখা যাচ্ছিল। তো তখন আমরা ওই মন্দিরগুলো দেখে ভাবলাম যে হয়তো মানে আমরা মায়াপুরের কাছাকাছি চলেই এসেছি। আসলে যখনই আমি নবদ্বীপ আসতাম তখন আমরা একবার তো মায়াপুরের ট্রিপটা দিতামই, আর তখন আমরা মানে ফেরি বা বোটে করে মায়াপুর যেতাম। এটা ফার্স্ট টাইম যে আমরা গাড়ি করে মায়াপুরে এসেছি। আর যারা নবদ্বীপে থাকে তারা বেশিরভাগ ফেরি করেই চলে যায়, কারণ কি কে আর গাড়ি করে আসবে 1 ঘন্টা টাইম নিয়ে, তার থেকে ভালো 15 মিনিটে পৌঁছিয়ে যাওয়া। আর
ওই যে সামনে ওই নীল রঙের মন্দিরটা, সেটা হচ্ছে ফেমাস মায়াপুরের মন্দির। তো সেটাই দেখার জন্য আমরা আজকে এসেছিলাম। তো পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর মন্দির দেখা যাচ্ছিল। তো তখন আমরা ওই মন্দিরগুলো দেখে ভাবলাম যে হয়তো তার মানে আমরা মায়াপুরের কাছাকাছি চলেই এসেছি। আসলে যখনই আমি নবদ্বীপ আসতাম তখন আমরা একবার তো মায়াপুরের ট্রিপটা দিতামই, আর তখন আমরা মানে ফেরি বা বোটে করে মায়াপুর যেতাম। এটা ফার্স্ট টাইম যে আমরা গাড়ি করে মায়াপুরে এসেছি। আর যারা নবদ্বীপে থাকে তারা বেশিরভাগ ফেরি করেই চলে যায়, কারণ কি কে আর গাড়ি করে আসবে 1 ঘন্টা টাইম নিয়ে, তার থেকে ভালো 15 মিনিটে পৌঁছিয়ে যাওয়া। আর ওই যে সামনে ওই নীল রঙের মন্দিরটা, সেটা হচ্ছে ফেমাস মায়াপুরের মন্দির। তো সেটাই দেখার জন্য আমরা আজকে বাবা প্রসাদ শুরু হয়ে গেছে, সবাই কুপনও নিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা খুব লেট, আমাদেরকে ওখানেই খেতে হবে। ওখানে খাওয়া পরে ঠিক আছে বাবা, চেষ্টা করে দেখো। তো সেদিন আমরা আসলে ডিসাইড করেছিলাম যে আমরা ওখানে বসে ভোগ খাবো কুপন কেটে, বাট আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছিলাম। তো আমরা ভাবলাম ঠিক আছে ওইসব পরে ভাববো, ফার্স্ট আমরা ভেতরে যাই, প্রথমে পার্কিং লটটা কোথায় সেটা খুঁজে বের করি। কেন কি প্রথম দিকে একটু ভালো ইনস্ট্রাকশনস ছিল না, আমাদেরকে জিজ্ঞেস করতে করতে যেতে হয়েছিল। একটু ভেতরে ঢুকে যাওয়ার পরে তারপরে আমরা ইনস্ট্রাকশনস মানে ডাইরেকশনসটা পেয়েছিলাম যে কোন দিকে পার্কিং লট। তো পার্কিং লটে গিয়ে প্রথম ভাবলাম মেয়েকে একটু ফ্রেশ করিয়ে নেব, তারপরে ভেতরে তো রেস্টুরেন্টস থাকবেই, ডিসাইড করা যাবে কোথায় আমরা খাবো। যেতে হবে, এখানে কোথাও কিছু আছে লেখা কার পার্ক আগে, গোবিন্দাস রেস্টুরেন্টও আগে। চলো, এ দাঁড়িয়ে গেল কেন? ও এমনি দাঁড়িয়ে আছে। ও হাই বলছো? হাই। চলো আমরা এখান থেকেই হাঁটি ফার্স্ট। তো এখানে আমার মেয়ে বোঝানোর চেষ্টা করছিল যে ওর কীভাবে বমি হয়েছে, কি হয়েছে। তো ওইসব সব আমরা বুঝে টুঝে নেওয়ার পরে আমরা ভাবলাম ঠিক আছে চলো এবার আমরা আগিয়ে যাই। তো যেটা হয়েছিল যে আমরা এরকম একটা অদ্ভুত টাইমে গিয়ে মন্দিরে পৌঁছিয়েছিলাম যে আমরা কিছুই করতে পারছিলাম না সেই সময়, কারণ কি মন্দির বন্ধ হয়ে গেছিলো। আর তো আমরা যে ভোগ খাবো সেটাও পসিবল ছিল না, কেন কি আমরা 12টার অনেক পরে গিয়ে পৌঁছিয়েছিলাম। তো সেটার জন্য যে কুপনসগুলো ছিল সেগুলোও শেষ হয়ে গেছিলো, যে বসে ভোগ খাওয়ারও আমরা সেটা পারিনি করতে। তাই আমরা ভাবলাম যে তাহলে কী করা যায়। তো আমরা ডিসাইড করলাম যে চলো গোবিন্দাজের দিকে যাই। আমি যখন এর আগে মায়াপুরে এসেছি, যতবারই এসেছি, কখনো যদি একটু টুকটাক স্ন্যাক্স করতে হতো আমরা গোবিন্দাজে যেতাম। তো আমাদের কাছে তখন গোবিন্দাজে যাওয়ার ছাড়ার কোনো অপশন ছিল না খাওয়ার জন্য, যা পাওয়া যাবে সেখান থেকে তখনই সেটাই খেতে হবে, কেন কি ততক্ষণে লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো আমরা পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, খুব সুন্দর সুন্দর গার্ডেন মতো করা আছে এখানে, দেখতেই পাচ্ছেন, আর লোকজন বসে রয়েছে। তো আমরা ডিসাইড করলাম যে একবার যখন আমরা গোবিন্দাজে যাবো, খেয়ে দিয়ে এসে আমরা এখানে একটু রেস্ট নেব, কেন কি সেদিন রোদ তো প্রচণ্ড ছিল কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছিল, তো একটা বেশ সুদিং এফেক্টও ছিল। আর আমাদের কাছে বিশেষ কিছু করার ছিল না, কেন কি মন্দিরও বন্ধ, 4টে অবধি এমনি ওয়েট করতেই হবে, তাই এখানেই ওয়েট করবো। বলো। যাচ্ছে সাথে হাত ধরে কুটু করে। কেন কুতু করবে তোর সাথে? ওই দে শ্রী চৈতন্য চরিতামৃত দেখেছিস? তো এখানে রোডের দু সাইডে অনেক স্টলস ছিল, বুক স্টলস ছিল, মানে স্পিরিচুয়াল বুক স্টলস ছিল। তো সৌভিক আর আমার মা বাবা এরা দাঁড়িয়ে একটু দেখছিল, এদের যদি কোনো বই ভাল লাগে তারা এরা কিনবে আর কি। আর এখানে একটা গিফট শপও ছিল। মায়াপুরে অনেক জায়গায় এরকম গিফট শপস পাওয়া আছে যেখানে আপনারা ভালো ভালো গিফটস কিনতে পারেন, সুভিনিয়ার্স কিনতে পারেন। আর ওখানে আমার মেয়ে দৌড়তে চলে যাচ্ছে। এখন ও যেই ফর্মে আছে ওকে দেখে বোঝাই যাবে না যে ও পুরো গাড়িতে বমি করতে এসছে। তো
আমরা প্রথমে একবার ভাবলাম যে গিফট শপ থেকে কিছু একটা কিনবো, বাট তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে ফার্স্ট আমরা কিছু বই কিনে নিই। মানে এখানে একটা স্টল ছিল যেখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছিলো, তো ভাবলাম মেয়ের জন্য একটা দুটো বই কেনা যাক। আচ্ছা, আপনি যে কথাটা বললেন না, এটা কিন্তু একদম Hey, this is nice. See? এই যে M, N, it has God, names of God. That's good. I'll take this. নাইস, ভেরি নাইস। বেশ ভালো এই বইয়ের কনসেপ্টটা। বলো। Can you read it? Arjun Chaitanya, you need to read Ya as চেষ্টা well. করছে দেখো। চুলগুলো একটু সরিয়ে দাও, তোমার সানগ্লাসের উপরে চুলগুলো পড়েছে। পাকা বুলি। তুমি নৃসিংহদেবকে দেখেছো ভেতরে? আপনারা এখনো দর্শন না, আমরা জাস্ট কার পার্ক থেকে চারটের সময় আসলাম। খুলবে, কিন্তু বন্ধ হয়ে গেছে। ও এখন সব মন্দিরই বন্ধ না? না না, কোথায়? কুপন কোথায়? আসলে আমরা লেট হয়ে গেছি, মেয়েটা গাড়ি করে আস্তে আস্তে বমি টমি। কুপন না কেটে থাকলে ওই ইসে চলে যান, রেস্টুরেন্টে চলে যান। কোথায় গো? এই মার্কেটের সামনে দেখবেন গ্লাস ঘরের পিছনে। খালি পাবেন 100 থালি। আচ্ছা, তাহলে ওইটাতেই। মধুবাস, তারপরে মোটামুটি 100 টাকা যে থালিটা দেয় সাফিসিয়েন্ট। এটা আমি নিচ্ছি। 175। Yes, we will keep it. দাদু। দেবো কি এটা? You want it? তুমি নেবে? ইয়া জিজ্ঞেস করো কত দাও? Do you know how's the price? Yeah, she. Yeah. উনি কে হয় তোমার? Who's he? Yeah, her book. মেয়ে ছুটে চলে গেল অন্যদিকে। ওই মহাপ্রসাদের ওটায় যাবে তো তাহলে? মামা, now streaming. তো ওরা তো আমাদেরকে ওখান থেকে বললো যে গোবিন্দাজে নাকি এরকম থালি পাওয়া যায় 100 রুপিস করে, যেটাকে ওরা প্রসাদম থালিও বলে। তাই আমরা ভাবলাম যে ঠিক আছে, যখন আমরা ভেবেছিলাম গোবিন্দাজে গিয়েই খাবো, তো ওখানে তাহলে গিয়ে প্রসাদম থালিটাই খাওয়া যাক। আর এখানে সৌভিক আমাদের আগে আগে হাঁটছে, আর আমি এখানে পেছনে মেয়ে, মা, বাবা সবার সাথে আসছি। আসলে সৌভিক আগিয়ে যাচ্ছিল এটা দেখার জন্য যে ওখানে সে সময় সেই টিকিটটা পাওয়া যাচ্ছে কিনা, কেন কি আমি তো বলেইছিলাম আমরা অনেক লেট হয়ে গেছিলাম, তাই সৌভিক আগিয়ে যাচ্ছিল দেখার জন্য। আর এখানে একটা মার্কেট মতো বসেছিল সে সময়। আমরা মনে হয় গেছিলাম তখন দোল পূর্ণিমার আশেপাশে। তো দোল পূর্ণিমা তো মায়াপুরে খুব বড় করে সেলিব্রেট করা হয়, তার জন্যই মনে হয় এরকম মার্কেট বসেছিল সে সময়। আর যখন আমরা এই যে গোবিন্দাস রেস্টুরেন্টের সামনে এসে দেখি যে একদম লাইন বাইরে অবধি চলে এসছে, তো আমার তো মনে হয়েছিল সেদিন আমরা ওখানে খেতে পারবো না। আর এটাই সেই লাঞ্চ থালি যেটার জন্য সবাই ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আর আমরাও গেছিলাম টিকিট কাটার জন্য। ভেতরেও পর্যন্ত একটুও জায়গা ছিল না, সব জায়গা বাইরের দিকে ছিল, মানে শেডের বাইরে জায়গাগুলো ছিল। আর সৌভিক ওখানে চলে গেছিলো টিকিট কাউন্টারে, মানে জিজ্ঞেস করার জন্য যে আছে কিনা কুপনস অ্যান্ড অল। তো এখানে শুধু লাঞ্চ থালি পাওয়া যায় এরকম না, এখানে অনেক টাইপের খাবার পাওয়া যায়, প্লাস এখানে এরকম শুকনো স্ন্যাক্সও পাওয়া যায়, মানে যেরকম পেস্ট্রিজ হয়ে গেল অ্যান্ড অল দ্যাট। তো সেটাও তোমরা এখানে বসে খেতে পারো। আর আমি যখন সৌভিককে জিজ্ঞেস করলাম যে এখানে কি আর লাঞ্চ থালি পাওয়া যাচ্ছে, তো যেটা ভেবেছিলাম সেটাই, আমরা সেখানে লাঞ্চ থালি পাইনি, ওদের টিকিট শেষ হয়ে গেছিলো, তাই আমাদেরকে তারপরে ওখান থেকে অন্য একটা রেস্টুরেন্টে যেতে হয়েছিল। যেহেতু আমরা অনেক অনেক শপিং করবো, পুরো ভর্তি শপিং। টাকাই নেই কোনো। আমার কাছে অনেক টাকা আছে।
ও হ্যাঁ, রাইট রাইট রাইট। তোর তো এসব মনে পড়বেই না, কোনো স্মৃতিই নেই আমার। তো ভাই আসতে এইসব টোটো না গোশালায় নিয়ে যাচ্ছে, আমরা একটা গিয়ে আসতো। হ্যাঁ, তো আমরা তো ওখানে মানে থালিটা পেলাম না, তাই আমরা চলে গেছিলাম অন্য একটা রেস্টুরেন্টে, যে ওখানে যদি পাওয়া যায়। আর এখানে শুধু আমি আর সৌভিকই যাচ্ছিলাম, মা বাবা আর আমার মেয়েকে বললাম যে তোমরা গোবিন্দাসেই বসো, কেন কি বাই চান্স যদি আমরা যে রেস্টুরেন্টে আমরা যাচ্ছি সেখানে যদি আবার থালি না থাকে তখন আবার আরেকটা জায়গায় যেতে হবে, অনেক রোদ ছিল সেই দিন, ফালতুতে ওদেরকে অনেক হাঁটতে হতো। তাই আমি আর সৌভিকই ফার্স্ট ভাবলাম যে আমরা গিয়ে আগে দেখি, যদি থাকে তারপর ওদেরকে ডাকবো। আর এখানে আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। এই রেস্টুরেন্টটার নাম ছিল মাধবাজ রেস্টুরেন্ট, এখানেও নাকি লাঞ্চ থালি পাওয়া যাচ্ছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, প্রথমে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করি যে লাঞ্চ থালি পাওয়া যাচ্ছে কিনা। আর লাকিলি আমার মানে ওদের ওখানে লাঞ্চ থালিটা অ্যাভেলেবেল ছিল, আর এটাই সেই লাঞ্চ। চলো, খারাপ না, না? কত নিয়ে চারটে নাও, নেবো? 4টে নাও। কত? হ্যাঁ, 5টা নেবে না, 4টে নাও। হ্যাঁ If you don't mind, আমি অন্য কিছু খাবো। হ্যাঁ নাও, আমি একটা লাঞ্চ, তুমি কি এটা খেতে চাইছো? আচ্ছা, এটা কি? কাকু, বলছি, এইটা কি, এই যে নিচে যেটা আছে? হ্যাঁ, কচুরি। কচুরি। এটা কি মানে চাটনি দিয়ে নাকি ওই তরকারি দিয়ে কীভাবে দেবে? সবজি দিয়ে? তা তুমি নাও 3টে প্লেট নাও, তারপরে দেখছি পরে কি হয়। আর তুমি একটা এটা নাও, ঠিক আছে? তো এখানে লাঞ্চ থালির সাথে সাথে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল। ইডলি ছিল, বড়া ছিল, ভেজ চাউমিন ছিল, কচুরি ছিল, যেটা সৌভিকের ভাল লেগেছিল। তো ফাইনালি আমরা এখানে অর্ডার দিতে চলে এসেছিলাম। তো এখানে সৌভিক নিয়েছিল 2 পিস কচুরি, আর আমরা নিয়েছিলাম হচ্ছে 3 জনে 3টে থালি নিয়েছিলাম। আমি আর মেয়ে শেয়ার করে নিয়েছিলাম। তো আমি সৌভিককে বললাম তুমি পেমেন্ট করে তুমি মা বাবাকে আনতে চলে যাও, আর এখানে ততক্ষণে আমি একটা সিটে গিয়ে বসি আর এই খাবারগুলো রিসিভ করে নিয়েছিলাম। আর এখানে আমাদের থালি চলে এসেছিলো, আর এটা হচ্ছে সৌভিকের কচুরি। তো আমাদের ছিল বেগুনি, ডাল, ভাত, একটু স্যালাড, পনিরের তরকারি, আলু পটলের তরকারি, চাটনি, লুচি, মিষ্টি। সাফিসিয়েন্ট খাবার ছিল, ভালো খাবার ছিল, বাট একটু স্পাইসি বেশি ছিল, বাট ঠিক আছে। আর তারপরে আমরা চলে গেছিলাম মার্কেটের দিকে। তো এখান থেকে আমার একটা জিনিস কেনার খুব ইচ্ছা ছিল, সেটা হচ্ছে রাধা ড্রেস। আসলে আমরা যখন দিল্লিতে ছিলাম তখন আমরা একবার মথুরা বৃন্দাবন গেছিলাম, তো সেখানে ইসকনের আশেপাশেও এসব রাধা ড্রেস পাওয়া যেত। তো ওখান থেকে আমি আমার মেয়ের জন্য রাধা ড্রেস কিনেছিলাম, বাট তখন তো আমার মেয়ে ছোটো ছিল এখন, তাই ভাবলাম যে ওর জন্য আরেকবার রাধা ড্রেসটা কিনে নিই, তাহলে এবার যখন ইউকেতে আমি দুর্গাপুজোতে যাব ওকে সেই রাধা ড্রেসটা পরাবো। আর তার সাথে এখানে আরও অনেক দোকান ছিল যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, অনেক টাইপের মালা টালা পাওয়া যাচ্ছিলো এখানে। আর আজকের এই ব্লগটা তাহলে আমি এটুকুই রাখলাম। যদি আপনাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে। টিল দেন, টেক কেয়ার।